সে তো নিজেরা চালাইতেই 5 জন লোক লাগে, সে কিভাবে রাষ্ট্রপতি হয়? রাষ্ট্রপতি এমন একজন বানাইতে হবে যে নিরপেক্ষভাবে কাজ করে দেশে। কে ভালো করছে, কে খারাপ করছে, কে দেশের উপকার করছে, সবাই ধারণা আছে। মনে হচ্ছে যে তার দ্বারা সম্ভব না। রাষ্ট্র পরিচালনা করার প্রথমে তাদের দল নিয়ন্ত্রণ করতে হবে, তারপর রাষ্ট্র পরিচালনা। দেশের পরিস্থিতি বুঝে তো ওনার তো বয়স হয়ে গেছে ভাই, আসলে উনি একজন পাগল। কারণ খালেদা জিয়া, বর্তমানে বেগম খালেদা জিয়া আমরা সম্মান করি, সে একজন মুরব্বী মানুষ, আমরা সম্মান করি। সে এখন অসুস্থ, সে তো নিজেরা চালাইতেই 5 জন লোক লাগে, সে কিভাবে রাষ্ট্রপতি হয়? উনি ওই ভট্টাচার্য যার কথা বলছেন, উনি একজন পাগল। ওনার আগে চিকিৎসা করেন, তারপরে আমরা দেখি কি করা যায়। বিএনপি চেয়ারপারসন তার হিসাবে দেওয়া যাবে না। দেওয়া যাবে কেন? আর দেশে লোক নেই? আরও তো বহুত লোক আছে দেশ। সে এত বছর ধরে সাধনা করে আইছে তার দলকে নেওয়ার জন্য। যে যে দল করে তার দলরেই তো আগাতে চাইতেছে। তো সে তো একটা বিএনপির চেয়ারপারসন, তা তারা কিভাবে দেওয়া যাবে রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি এমন একজন বানাইতে হবে যে নিরপেক্ষভাবে কাজ করে দেশে। রাষ্ট্রপতি পুরা দেশের মালিক, তার দেশের মালিক কিভাবে বানানো যাবে? তা এটা তো সম্ভব না। রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো এবং কি খালেদা জিয়াকে ক্ষমতা দেওয়া বা রাষ্ট্রপতি বানানো, এটা আমার মতে একমত না। যেহেতু বাংলাদেশ স্বাধীনের পর অনেক সরকার আসছে গেছে, সব সরকারের অভিজ্ঞতা সব জনগণের আছে। কে ভালো করছে, কে খারাপ করছে, কে দেশের উপকার করছে, সবাই ধারণা আছে। এখন আমার মতামত, আমি সাধারণ পাবলিক হিসাবে আমি মনে করি একবার জামাতকে ক্ষমতাটা দেওয়া উচিত এবং কি তাদেরকে একটা সুযোগ দেওয়াটা উচিত না, আমার মনে হচ্ছে যে পাইবে না। আমি যেই বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে মানুষ যেভাবে হানাহানি করতেছে, মানে যেই বিষয় নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, আন্দোলনে না আসা পর্যন্তই তারা যে অত্যাচার করতেছে মানুষের উপরে, মনে হচ্ছে যে তার দ্বারা সম্ভব না। মানে আওয়ামী লীগ আসলেও মনে হচ্ছে যে রাষ্ট্র ভালো করে চলবে না, আবার বিএনপি আসলেও চলবে না। আমার জানা মতে মনে হচ্ছে যে হুজুরদের হাতে দিলেই ভালো হবে, রাষ্ট্র সুন্দরভাবে চলবে। আবার মানুষ যারা পর্দায় থাকে না, পর্দায় থাকবে, তারা সুষ্ঠুভাবে চলতে পারবে, চলাফেরা করতে পারবে রাস্তাঘাটে। যে দেশবাসী এখন দেখতেছে যে যারা বিএনপি আছেন এদের মধ্যে দেখা যায় যে ছাত্র দল এবং ছাত্র দলের অন্তর্বর্তী যারা আছে অনেকেই দেখা যায় যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর মাধ্যমে বোঝা যায় যে তারা কতটা পরিমাণ দল নিয়ন্ত্রণ করতে পারে। রাষ্ট্র পরিচালনা করার প্রথমে তাদের দল নিয়ন্ত্রণ করতে হবে, তারপর রাষ্ট্র পরিচালনা। দেশের পরিস্থিতি বুঝে তো ওনার তো বয়স হয়ে গেছে। ভালো একজনকে করে সিলেক্ট করে করুক, ওনার তো বয়স হয়ে গেছে এখন। উনি মানে একজন মানুষের 60-70 বয়স হওয়ার পরে সামনে যাওয়া তার তো মনে করেন কোনো থাকে না। মানে যারা দেশের যে কাজকর্ম করবি করবি, বয়স তো হয়ে গেছে ওনার। উনি ভালো একজন জায়গায় ডক্টর ইউনূস আরো 5 বছর থাক, দেশটা আরো ভালো মানে উন্নত হবে দেশ।